আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মাদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আত-তারিক নিয়ে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমাদের আলোচনাটা ছিল হচ্ছে সূরা আল আলা সম্পর্কে। তো আজকে 86 নাম্বার সূরা, হ্যাঁ 86 নাম্বার সূরা হচ্ছে সূরা আত-তারিক। সূরাটি সংক্ষিপ্ত অন্যান্য সূরার তুলনায়। যেগুলা আমরা দেখবো যে শুরুর দিকের যে সূরাগুলা, জুজাম্মার শুরুর দিকে যে সূরাগুলা, সূরা নাবা, নাজিয়াত, হ্যাঁ এই সূরাগুলা যেরকম লেন্থ বড়, এই সূরাটা কম্পারেটিভলি সেই তুলনায় ছোট। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, কিছু বিষয় নিয়ে কথা বলছেন। তো সেই বিষয়গুলো কি আমরা দেখছি, আমরা আয়াতগুলা পড়ার মাধ্যমে আমরা আলোচনা করে নিব ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশের এবং শপথ হচ্ছে রাত্রে আত্মপ্রকাশকারী নক্ষত্রের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ করছেন, কার শপথ করছেন? আকাশের এবং সেই সাথে আত-তারিক। হ্যাঁ, আত-তারিক কি? তরিক হচ্ছে যেটা রাত্রের বেলা শুধু প্রকাশিত হয়, নিজেকে প্রকাশিত করে রাতের বেলা এমন কিছু। এখানে বলা হচ্ছে নক্ষত্র। তবে এখানে নক্ষত্র কথাটা উম উজ্জ্ব করে দেওয়া হয়েছে কেন? কারণ এটা তরিক কথাটার অর্থ হচ্ছে যা রাতে দৃশ্যমান হয়। এখন সেটা কি, এই ব্যাপারে মুফাসসিরিন কিরামদের অনেক মতবাদ আছে বা অনেক আইডিয়া আছে। তবে বেশিরভাগই বলছেন যেটা রাতে যেহেতু আবির্ভাব হয়, এটা হচ্ছে তারা, এভাবে তারা বলেছেন। তো তরাকা শব্দটার অর্থ হচ্ছে টোকা দেওয়া, খটখট করে জানান দেওয়া, বা রাতে আবির্ভূত হওয়া, রাতে আগমন করা। হ্যাঁ, যা রাতের বেলায় দেখা যায়, দৃশ্যমান হয়। মানে তার আগমনটা অন্ধকারের মধ্যে আসে, হ্যাঁ রাতের ভিতরে আসে। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, তখন এটাকে বেশিরভাগ মুফাসসিরিন কেরামই বলছেন এটা হচ্ছে রাতের বেলা আমরা যে চাঁদ গুলাকে দেখতে পাই সেটার কথা। তা এখন এখানে দুটা ব্যাপার, যে একটা হচ্ছে আকাশের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করলেন, এবং আস-সামা, এখানে যেটা বলছেন যে ওয়াস-সামা, এখানে আমরা একটা জিনিস দেখি যে সামাওয়াত হচ্ছে প্লুরাল। হ্যাঁ, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামা বললেন। তো এই সামা শব্দটার যে রুট ওয়ার্ড সেটা হচ্ছে উঁচু হওয়া। সামা মানে সুউচ্চ, হ্যাঁ আসমান। আর যখন এটার সামনে আল শব্দটা যুক্ত হয়, তখন এটা নির্দিষ্ট বুঝাইতেছে। হ্যাঁ, আসসামা। তো এখানে আকাশের যে কথাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে যখন কোনো কিছুকে নিয়ে শপথ করেন, তখন সেই সেই জিনিসটাকে তিনি সাক্ষীও বানান। যেমন আমরা যখন সূরা আসরে পড়েছিলাম ওয়াল আসর, তখন আমরা কি দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় শপথ করতেছেন। আমরা তখন বলেছি যে সময়টা আমাদের উপরে সাক্ষী দিচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে আছে, সময় যে ক্ষতির মধ্যে আছে এই বিষয়ে সে সাক্ষী দিচ্ছে। একই রকম ভাবে আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, এবং আকাশ মানুষের কর্মের সাক্ষী। হ্যাঁ, ওয়াসসামা, আকাশের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, তখন এই আকাশটা মানুষের কর্মের উপরে সাক্ষী। হ্যাঁ, একইভাবে ওয়াত তরিক, যেটা রাতের বেলা দেখা যায়, মানে আমরা আমরা মনে করেন আকাশের দিকে আপনি তাকাইলেন, আপনি কিন্তু তারা দেখতে পাইলেন। এই তারাগুলা আপনি যেরকম তাকে দেখলেন সেও আপনাকে দেখলো। হ্যাঁ, তার মানে কি, এই তারাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা আমরা সূরা বুরুজে যে আবার দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মধ্যে এরকম জায়গায় জায়গায় কিছু স্টেশন বানায় রাখছেন, যেখানে তিনি দুর্গের মতো স্টেশন বানায় রাখছেন। এখানে মালাইকারা আছে, ওয়াচ টাওয়ার বলতে পারেন। হ্যাঁ, জায়গায় জায়গায় যেরকম থাকে না, যে দেখবেন যে বর্ডার এরিয়া গুলাতে জায়গায় জায়গায় একটা করে ওয়াচ টাওয়ার থাকে, ওখানে একজন সৈন্য বা বাহিনী থাকে যারা দূরবীন দিয়ে চারিদিকে উপর নজর রাখে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মধ্যে অনেক দুর্গ বানায় রাখছেন। সূরা বুরুজে আমরা আবার যখন যাব তখন পড়বো যে এই দুর্গগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মালাইকাদের মাধ্যমে কি করতেছেন, পুরা জায়গাটাকে মনিটর করাইতেছেন। হ্যাঁ, তা আন্ডার সার্ভিলেন্স যেটা আমরা বলি। তো এরকম আকাশে যে তারাগুলা আছে, যেগুলা আমাদের এলাকা থেকে দেখা যায়, সেই তারাগুলা কিন্তু আমাদের উপরে সাক্ষী দিচ্ছে, কারণ তারা আমাদেরকে দেখতেছে। বত্তরে কারণ তারা
আপনি বলতে পারেন তারা আমাকে দেখতেছে, হ্যাঁ তারা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি এটা। আর সেই সাথে এখানে মালাইকাদের আগমনও হয় রাতের বেলা, আমরা জানি যে মালাইকাদেরও আগমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায় যে রাতের সময়টাতে। আবার এই তারাগুলার যে শিফটিংটা হয়, হ্যাঁ, তাদের যে মুভমেন্ট গুলো আমরা দেখি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় তারাগুলা সরে যাচ্ছে, হ্যাঁ, বা তাদের পজিশনের চেঞ্জ হচ্ছে। তো এইগুলা যেরকম মানে ঘটনাগুলা যেরকম রাতের বেলা এখানে ঘটছে বা আমরা আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে, একইভাবে আমাদের কর্মগুলো তাদের সামনে দৃশ্যমান হচ্ছে। হ্যাঁ, তো এই কথাটা এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শপথ করেছেন, এখানে অবশ্যই কি হিকমা আছে। এরপরে বলা হচ্ছে যে ওয়ামা আদরাকা মা তরিক। আমাদের যে একটা কনফিউশন যে তরিক আসলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার আমার মনের কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে প্রশ্ন হিসেবে তুলে ধরলেন, ওয়ামা আদরাকা মা তরিক, যে কি তোমাকে জানাবে এই রাতে আত্মপ্রকাশকারী আতরিক যেটা, সেটা আসলে কি। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আবার আমাদেরকে প্রশ্ন করলেন। আরেকটা হতে পারে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বললেন যে তুমি জানো না এই তারাটা কি। হ্যাঁ, যে ইউ ডোন্ট নো, তুমি জানো না, এইটাও এখানে এক্সপ্রেশনে বোঝা যাইতেছে যে এইটা সারপ্রাইজিং একটা কোশ্চেন। হ্যাঁ, যে আশ্চর্য, তুমি জানো না, আমরা বলি না যে আল্লাহ তুমি জানো না এটা কি। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্টা প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মাত তারিক, কি তোমাকে বলবে যে এই জিনিসটা কি, এটা এটা এই সম্পর্কে তুমি জানো না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রশ্ন করলেন। এরপর বলা হচ্ছে আন নাজমু সাকিব। এবার আমরা ক্লিয়ার হতে পারলাম যে এটা হচ্ছে একটা নক্ষত্র যেটা হচ্ছে উজ্জ্বল। আর নাজমু সাকিব, এটা হচ্ছে একটা নক্ষত্র যেটা কিনা উজ্জ্বল। তাহলে আমাদের সামনে যেহেতু রাতের বেলায় এটা অ্যাপিয়ার হয়, আমরা দেখতে পাই আর রাতের আকাশে, তার মানে এটা জ্বলতেছে। হ্যাঁ, জল জল করে জ্বলতেছে এবং এটা একটা নক্ষত্র বা এটা একটা স্টার। স্টার বলতে আমরা বুঝি যে যেটা আলো আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাহলে আমাদের যেই অজানা যে বিষয়টা ছিল যে আসলে তরিকটা রাতের বেলা আসে, এটা এটা কি, সেই বিষয়ে আমরা এবার মোর কনফার্ম হতে পারতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা নাজমুস সাকিব। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা জার্নি আছে। হ্যাঁ, এখানে একটা জার্নি আছে যে এই নক্ষত্রটার এই যে আবির্ভাব হওয়াটা একটা অন্ধকারের মধ্যে মধ্য দিয়ে আসা, তাই না? অন্ধকারের মধ্য দিয়ে জার্নি করে আসা এই নক্ষত্রটা হঠাৎ করে আমাদের সামনে দৃশ্যমান হইলো। আবার অনেক সময় কি চোখের পলকে আমরা আবার সেটাকে খুঁজে পাচ্ছি না, মনে হলো যে হারাই গেল, এরকম। তো এই যে একটা সিক্রেসি বা ব্যাপার এখানে আছে যে আমরা আহ আমরা প্রতিদিন হয়তো আকাশে অনেক তারা দেখতেছি, কিন্তু তারপরেও এই তারাগুলাকে দেখার মধ্যে একটা মানে একটা অজানা রহস্য এখানে কাজ করে, আমাদেরকে টানে, আমাদেরকে মানে এটার মিস্ট্রিটা আমাদেরকে কিউরিয়াস করে তোলে, আমাদেরকে আগ্রহী করে তোলে যে এর মধ্যে না জানি কত অজানা জিনিস লুকানো আছে। হ্যাঁ, তো এরকম যে এখানে একটা আমাদের জগতের থেকে ভিন্ন একটা জগৎ, যেটা আমরা বুঝি যে আমরা ছোট্ট একটা পৃথিবীর বাসিন্দা, কিন্তু আমরা এখান থেকে বহু মিলিয়ন মিলিয়ন মাইল বা আলোকবর্ষ দূরে থাকা এই তারাগুলোকে আমরা দেখছি, এটা আমাদেরকে আকর্ষিত করে, আমাদেরকে মোহিত করে, আমাদেরকে ভাবায়। হ্যাঁ, যেটা কিভাবে আসলো, কেমনে হইলো, এটার মধ্যে আলো আছে, অল্প অল্প করে মিটমিট করে জ্বলতেছে কেন, হ্যাঁ, বা এটা কত দূর থেকে আমি দেখতেছি, এই জিনিসগুলো আমাকে ভাবাচ্ছে। আর একইভাবে কি যে যেটা আমরা বলতেছিলাম যে প্রতিদিন দেখলেও এটার প্রতি আগ্রহটা কিন্তু আমাদের কমতেছে না, বা আমাদের যে ভালো লাগা যেটা এটা দেখলে সেটাও কিন্তু কমে না। তো এই ব্যাপারটা এখানে আছে। আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পরবর্তী আয়াতে বললেন যে তুমি ওই দূরের তারাটাকে নিয়ে এত মানে তুমি তোমার এত কিউরিসিটি, এত তোমার আগ্রহ, কিন্তু এরকম একটা আলো তো এরকম একটা আলো যেটা আমরা কি বলেছি যে সে আমাদেরকে দেখতেছে, সে আমাদের উপরে সাক্ষী দিচ্ছে। হ্যাঁ, যেরকম আমরা তাকে দেখি সেও আমাদেরকে দেখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে বললেন যে তোমার তো এত দূরে তাকানোর দরকার নাই, এরকম একটা আলো তো আমি তোমার তোমার সারাউন্ডিংয়েও রেখে দিছি, তোমার আশেপাশেও রেখে দিছি।
এইটা কিভাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন পরবর্তী আয়াতে যে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে এমন তো কোনো ব্যক্তি নাই যে তার উপরে কোনো তত্ত্বাবধায়ক নাই, মানে কোনো ব্যক্তি কোনো গার্ডিয়ান ছাড়া তো নাই, প্রত্যেকের উপরে একজন হাফেজ আছে। হাফেজ মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, যে হেফাজতকারী। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অ্যাসাইন করে রাখছেন মালাইকাদেরকে, যারা কিনা আমাদের জন্য কি হচ্ছে হেফাজতকারী, বা আমাদের জন্য আমাদের আমাদের বলতে পারেন যে বিপদ আপদ বা আমাদের সারাউন্ডিং এ যে ঘটনাগুলা ঘটতেছে সেগুলাকে, সেই বিপদ থেকে আমাদেরকে, সেই ঘটনাগুলো থেকে সে আমাদেরকে কি করতেছে, প্রতিহত করতেছে। হ্যাঁ, এটা আল্লাহর হুকুমে আমাদেরকে তিনি করতেছেন। আর যখন আল্লাহর হুকুম হবে অঘটনটা ঘটার, তখন এই হেফাজতের মালাইকারা দূরে সরে যান, অ্যান্ড দে অ্যালাউ, তারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতেই তারা ওখান থেকে সরে যান, এবং তখন অঘটনটা ঘটে। হ্যাঁ, যেমন মনে করেন কোনো অ্যাক্সিডেন্ট হইলো, বা কোনো কিছু এসে পড়লো, বা আমি পড়ে গেলাম, এই যে একটা এক একটা মানে ইনজুরি হওয়া বা ঘটনা হওয়া বা কোনো একটা বিপদ আসা, তখন এই হেফাজতের মালাইকারা আল্লাহর হুকুমে প্রস্থান করেন। তো এখানে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে দূর থেকে আমাদেরকে দেখতেছেন, আমরা আমরা অলওয়েজ আন্ডার সার্ভিলেন্স। যেমন মনে করেন আছে না যে ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ, যে আপনার আপনি একটা বড় হল রুমে ঢুকলেন, বাইরেই লেখা আছে যে ইউ আর আন্ডার সার্ভিলেন্স, আপনাকে এখানে সবসময় সিসিটিভির আন্ডারে দেখা হচ্ছে। তো এরকম আপনি দূরে দেখলেন যে ছোট ছোট করে ক্যামেরা বসানো আছে, তো ওইটা আপনাকে আপনি দেখলেন, কিন্তু তারপর আপনি সেটা কি ভুলে যেতে পারেন যে আচ্ছা এত দূরে ক্যামেরা আমাকে নাও দেখতে পারে, বা আপনার মনে হতে পারে এত দূরের তারা, আমি আছি আমার ঘরের ভিতরে ছোট জানলা দিয়ে তারাটাকে দেখছি, ওই তারাটা আমাকে নাও দেখতে পারে, এরকম আপনার মনে হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওইটা তো দেখছেই, একই সাথে আমাকে এত দূরেও যাইতে হবে না, আমার একদম কাছেই আমার জন্য কি যে মালাইকারা আছে তারাও আমাদের উপরে কি সাক্ষ্যদাতা, কারণ দে আর অলওয়েজ উইথ আস, আমাদের সাথে তারা কন্টিনিউয়াসলি আছেন। তো ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে এমন কোনো ব্যক্তি নাই যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেফাজতকারী ফেরেশতাদেরকে দেন নাই, তার মানে তারা আমাদের সারাউন্ডিং এ আছে। আর আহ, আহ, এটা একটা আমরা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে মানব সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু মানব সৃষ্টির কথাটাতে যাওয়ার আগে আবার আমরা একটু আকাশের কথাটা চিন্তা করি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকাশের কথা, নক্ষত্রের কথা, দেখেন এই এই শপথ, এই সূরাগুলো হচ্ছে আমরা জানি মক্কায় নাজিল হওয়া সূরা, এবং এই মক্কায় নাজিল হওয়া সূরাগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে প্রথম যারা রিসিভ করতেছেন এই রেভিলেশনকে বা ওহীকে, তাদের তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই এই সূরাগুলা নাজিল হয়েছে। তো তখনের সময়ে যারা মরুবাসী ছিল তাদের জন্য কিন্তু মরুভূমিতে দিনের বেলা দেখার মতো কিছুই নাই, তাদের কোনো সেরকম ইনফ্রাস্ট্রাকচারও ছিল না, কিন্তু রাতের বেলা তাদের আকাশটা এত সুন্দর থাকতো যে এই আকাশটাকে তারা কিন্তু অবজার্ভ করতো। এবং আমার আপনার মতো একটুখানি তাকায়ে আমরা আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি যেরকম, এরকম না, তারা আকাশ নিয়ে গবেষণা করতো, এবং তারা আকাশের নক্ষত্রগুলো দেখে পথ চলতো, এবং প্রত্যেকটা নক্ষত্রের তারা বিভিন্ন নাম দিত, এবং কোন নক্ষত্র কোন সময়ে কোন দিকে দেখা যায় এটা দেখে তারা দিক নির্ণয় করত। তারা ম্যাপিং করত, ওই মানে একদম বলতে পারেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম। হ্যাঁ, যে মোবাইলে আপনি জিপিএস খুলে যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে গাইড করে নিয়ে যায়, আকাশের তারা দেখে তারা ঠিক এই পথগুলো বুঝতে পারতো যে তারা কোন দিকে হাঁটতেছে, তাদের কোন দিকে তাদের যেতে হবে, এবং কোন তারাটা কি কোন সময়ে এই কোন ঋতুতে এখানে দেখা যায়, এই ব্যাপারে তারা বিশদ গবেষণা তাদের করা ছিল। তাহলে এই জাস্ট একটা স্টার, আমাদের যেমন আমরা কালে ভদ্রে আকাশের দিকে তাকাই বা একটা তারা হয়তো দেখতেও পারি বাংলাদেশ থেকে, এরকম নয়, ব্যাপারটা এরকম নয়। খোলা আকাশে, পরিষ্কার আকাশে, আকাশে লক্ষ লক্ষ তারা দেখা যায়। হ্যাঁ, যেটা আমরা আসলে হয়তো বাংলাদেশ থেকে এটা আমাদের কাছে কল্পনাতীত যে কেমনে বা কি, বা যারা আপনারা ছোটবেলায় পরিষ্কার আবহাওয়া পেয়েছেন তারা হয়তো আরো অনেক সুন্দর আকাশ দেখছেন এখন যেমনটা দেখতে পান তার থেকে। হ্যাঁ, বা আপনি যখন দূরে গ্রামে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন, বা কোনো পাহাড়ের উপরে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন, সাগর তীরে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। তো এরকম বাংলাদেশে, তারপরও বাংলাদেশ থেকে অন্যান্য দেশে মানে যেগুলা ক্লিন এনভায়রনমেন্ট আছে,
আরো অনেক সুন্দর আকাশ দেখা যায়। হ্যাঁ, তো কখনো সুযোগ হলে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যে এত সুন্দর আকাশ, যেটা আমি আসলে মানে সিনেমার মতো মনে হয় যে এটা কিভাবে সম্ভব, মানুষ খালি চোখে এত সুন্দর আকাশ দেখতেছে অন্য দেশ থেকে। আমরা তো মানে হাতে গোনা গুটি কয়েক তারা আমরা ছাড়া আর দেখতে পাই না এরকম। তো এই যে তারাগুলার কথা কেন বললাম, যে এরা পথ নির্দেশক। একটা আলো রাতের অন্ধকারে আসে এবং সেই আলোটা দেখে তারা ম্যাপের মতো পথ খুঁজে পায়। তো এরকম আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। কোরআনও একটা নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নূর। সেটা আমাদেরকে কি করবে, পথ দেখাবে, গাইড করবে। হ্যাঁ, এবং এই কোরআনও আমাদের উপরে সাক্ষী হবে। তাহলে আমরা কিন্তু, এটাও আকাশ থেকে আসছে, কোরআনও কি আকাশ থেকে আসছে। তো আমরা এই ব্যাপারগুলোকে এইভাবে চিন্তা করব, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলছেন, আমরা চিন্তা করব। এখন আমরা আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মানুষের কথা বলতেছেন যে তুমি মনে করতেছো যে তুমি খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্সন, যে তোমাকে আকাশের তারারা দেখতেছে, তোমাকে সেফ গার্ড করার জন্য তোমাকে বডিগার্ড দিয়ে রাখা হয়েছে, তাহলে তুমি কি খুব ইম্পর্টেন্ট কেউ? মনে করেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেছে যে তুমি কি খুব ইম্পর্টেন্ট কেউ। তো আমার মনে হইতে পারে যে আমি তো তাহলে ভিআইপি, আমারে আকাশে তারা সাক্ষী দিচ্ছে, আমাকে তারা দেখতেছে, আমাকে আমাকে গায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে গার্ড দিয়ে রাখছে, আমাকে বডিগার্ড দিয়ে রাখছেন ফেরেশতা দিয়ে, তাহলে সামথিং ইম্পর্টেন্ট, আমি খুব ভ্যালুয়েবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তাহলে মানুষ দেখুক, মানুষের অবশ্যই উচিত নিজের দিকে লক্ষ্য করা যে সে কি দিয়ে তৈরি হয়েছে, মিম্মা খুলিক, সে কোন জিনিস থেকে তাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং এটা খুব প্রাউডের কিছু না, যা থেকে আমাদের তৈরি করা হয়েছে এটা নিতান্তই কি, খুবই মানে দুর্বল বস্তু থেকে তৈরি করা হয়েছে, এবং বলতে পারেন অপবিত্র আমাদের কাছে মনে হয়, এবং আমরা এই জিনিসগুলাকে বলতেও হেসিটেট করি, কারণ এই এই জিনিসগুলা আমাদের কাছে পছন্দনীয় নয়। এমন দুর্বল অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খলিকা মিম মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে, মানে মানুষকে সৃষ্টি করা হয়েছে মিম্মা ইন, পানি যেটা সবেগে স্খলিত হয়, দাফিক। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যখন একটা আহ, ভ্রূণকে তৈরি করেন, তখন সেখানে কি বাবার থেকেও মানে জিন আসে এবং মায়ের থেকেও জিন আসে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসেসের মধ্য দিয়ে তৈরি করছেন যে পুরুষদের থেকে যে এই স্পার্মটা আসবে, তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রসেস করছেন যে এটা অনেকগুলো স্পার্ম একসাথে আপনার ইজেক্ট হইতেছে, এবং সেটা এসে কি করতেছে, ফার্টিলাইজেশন করতেছে। হ্যাঁ, যে মায়ের যে ওভামটা সেটার সাথে ফার্টিলাইজেশন করতেছে। তাহলে এই যে প্রসেসটাতে এই যে পানিটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে এই পানি বিন্দুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, তার হুকুমে এখান থেকে একটা নতুন জীবনের তিনি সঞ্চারণ করতেছেন। কিন্তু মানুষের কাছে মনে হতে পারে যে এই পানিটা কিভাবে সম্ভব যে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পূর্ণাঙ্গ মানুষকে তৈরি করে নিয়ে আসতেছেন। তো এই জিনিসটা যেটা আমাদের কাছে খুবই অবাক মনে হচ্ছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরবর্তীতে আরেকটা কম্পেয়ার করে দেখাবেন যে আকাশের পানি থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ভূমি থেকে যে উদ্ভিদকে বের করে নিয়ে আসেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও সৃষ্টি করতেছেন এই একই প্রসেসে, এক ফোঁটা পানি থেকে তিনি মানুষকে গঠন করতেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে পানিটা গেল, এটা কোথা থেকে আসলো পানিটা, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত্তারাইব, যে এই ইয়াখরুজু এটা বের হয় মিম বাইনি সুলবি মেরুদণ্ড এবং ওয়াত্তারাইব বক্ষপিঞ্জরের মাঝখানের থেকে এই এই ফ্লুইডটা আসে। এখন এইটা নিয়ে অনেক ডিটেলসে বলা যেতে পারে, তবে এটা এটা আমরা এমন ভাবেই চিন্তা করব যেভাবে আল্লাহ বলেছেন, যে এই এই যে ফ্লুইডটা যেটা এই সৃষ্টির পেছনের মানে সৃষ্টির পেছনে এই ফ্লুইডটা যেটা রেসপন্সিবল, সেই সেই ফ্লুইডটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোর্সটা বলে দিচ্ছেন, যেটা কোথা থেকে আসে, এটা আসে হচ্ছে মেরুদণ্ড, মানে মানুষের পিঠের যে মেরুদণ্ড, এবং বক্ষপিঞ্জর মানে মানুষের যে চেস্ট ক্যাভিটি যেটা, এই বক্ষপিঞ্জর আর ব্যাকবোন যেটা মেরুদণ্ড, এই দুটার মাঝামাঝি একটা জায়গা থেকে এটা আসে। তো এখন এখানে এই বিষয়টা সম্পর্কে মেডিকেল সায়েন্স কিন্তু এখনো তেমন ক্লিয়ার নয়,
মেডিকেল সায়েন্স বলতেছে যে এটা পুরুষদের থেকে যেটা আসে, পুরুষদের এটা হচ্ছে আপনার ব্যাকবোনের জায়গাটা থেকেই আসতেছে। হ্যাঁ, কিন্তু বক্ষপিঞ্জরের সাথে এটা কিভাবে রিলেট হলো? তো এই ঘটনাটাকে তারা আহ, যদি আমরা শুধু ওই পুরুষের ফ্লুইডটার কথা চিন্তা করি তাহলে এটা মিসম্যাচ মনে হয়। কিন্তু আমরা যদি এই 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 যে এই যে বের হয়ে আসা, কি বের হয়ে আসতেছে এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে পূর্ববর্তী আয়াতে যেটা বলা হলো যে খুলিক, তাকে তৈরি করা হয়েছে মিম মা ইন দাফিক, তাকে তৈরি করা হয়েছে এমন একটা পানি থেকে যেটা সব সবেগে স্খলিত হয়, মানে আপনার পানিটা ফোর্সে এন্টার করতেছে বা প্রবেশ করছে। তো এরপরে একটা সৃষ্টির সূচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি করেছেন? একটা আহ একটা ভ্রূণকে জন্ম দিয়েছেন, যেটাকে আমরা বলি জাইগোট, বা যেটাকে আমরা বলি ফার্টিলাইজড এগ। হ্যাঁ, যেটা আমরা বলি যে নিষিক্ত ডিম্বাণু যেটাকে আমরা বলি। তো এরপরে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোষ বিভাজনের মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে একটা পূর্ণাঙ্গ মানব দেহকে তৈরি করেছেন। এই জার্নিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ট করে এবার এই এই যে এই মানবটা, মানব মানব শিশুটা যেটা মায়ের গর্ভে একটা পানির মধ্যে আছে, সেটাও পানির মধ্যে আছে, মায়ের গর্ভে প্লাসেন্টার মধ্যে থাকে আমরা জানি। এখন এই বেবিটা যখন বের হয়ে আসবে তখন সে কিভাবে বের হয়ে আসে? মায়ের বেলিটা দেখেন, মায়ের যে পেটটা সেটা কি বক্ষপিঞ্জরের নিচে, আর মেরুদণ্ড পেছনে, এই দুটার মাঝখানে থাকে না? তো এই এই কথাটা মুহসিনুল আমরা এভাবে বলছেন, যেটা আহ, ওই বেবিটা বের হয়ে আসা, যে ইয়াক রুজু, সে বের হয়, মানে মানব শিশুটা এবার বের হয়ে আসতেছে মায়ের পেটের ভিতর থেকে, মিমবাইনি সুলবি ওয়াত্তারাইব, এই যে বক্ষ পিঞ্জরের যে প্রেসারটা পড়ে, মায়ের যে বুকের উপর চাপ পড়ে যখন বেবিটা বড় হইতে থাকে, ম্যাচুরিটি গেইন করে, এবং তারপরে সে এই প্রেসারে নিচের দিকে নেমে আসে। হ্যাঁ, মেরুদণ্ডের ভেদ করে সে বাইরে বের হয়ে আসে। তো এই প্রসেসটাও কিন্তু এই যে মানব মানব সৃষ্টির এই প্রসেসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিয়ে আমাদেরকে বলতেছেন যে আমরা কত দুর্বল। হ্যাঁ, এবং অবশ্যই কি আমাদের এইখানে গৌরবের কিছুই নাই। এই পর্যন্ত আমরা দেখলাম যেটা, যে আমাদের একটা তুচ্ছ পানি বিন্দু থেকে তৈরি করছেন আল্লাহ তাআলা, আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে একটা পানির মধ্যে রাখছিলেন, এরপরে সেখান থেকে আমরা বের হয়ে আসলাম। এবং বের হয়ে যখন আসে একটা শিশু, আমরা জানি যে এই যে প্লাসেন্টাল যে ওয়েস্ট গুলা ওর গায়ে জড়ায় থাকে। তো এই পুরো প্রসেসটা কিন্তু, যে আমি প্রথমে যে প্রশ্নটা করলাম না, যে আমরা নিজেকে খুব ভ্যালুয়েবল মনে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা স্মরণ করে দিলেন যে তুমি তো নগণ্য, তুমি তো কিভাবে তুমি তৈরি হয়েছো তুমি মনে করো। হ্যাঁ, এটা তো প্রসেসটা তো খুবই দুর্বল, উইক, এনি সময় যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এই পুরা প্রসেসের মধ্যে কিন্তু খুব গর্ববোধ করার কিছু নাই। তো এই পর্যন্ত আমরা আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয়ই তিনি এই প্রত্যাবর্তনের ব্যাপারে অবশ্যই সক্ষম। যেভাবে মিরাকুলাসলি একটা পানি বিন্দু থেকে তিনি তোমাকে এই অভাবনীয় ওয়েতে বের করে নিয়ে আসছেন দুনিয়াতে, একইভাবে তিনি কি করতে পারেন, আবার আমাকে এই ফুল বডিতে আবার রিজারেক্ট করতে পারেন, মানে আবার আমাকে পুনর্গঠন করে দিতে পারেন এই পুরা বডিতে। এটা তার পক্ষে কোনো ব্যাপারই নয়, তিনি এটা করতে সম্পূর্ণ রূপে সক্ষম। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি প্রত্যাবর্তন করাইতে খুবই সক্ষম। ইয়াউমা তুবলাস সারাইর। আর যে যখন আমাকে প্রত্যাবর্তন করানো হবে তারপরে কি হবে? তারপরে আমাদের একটা আমাদের আমাদের জাজমেন্ট হবে বা আমাদের বিচার হবে। হ্যাঁ, আমাদের যে যা কিছু আমরা প্রকাশ করেছি, যা কিছু আমরা গোপন করেছি, সবকিছুর কি একটা বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়াবলী, যেটা আমি ভাবছি যে কেউ দেখে নাই। এখানে কিন্তু কি চলতেছে, শুরু থেকেই সাক্ষীর কথা চলতেছে, যে সাক্ষী দেওয়া, তারপরে আমাদের উপরে সাক্ষী আছে, আমাদের উপরে হেফাজতকারীরা আছে, তারা আমাদেরকে দেখতেছে কন্টিনিউয়াস আমরা কি করি, আমাদের রেকর্ড রাখা হতেছে আমাদের দুই কাঁধের যে সাক্ষীদাতা ফেরেশতাদের মাধ্যমে। তো এই যে আমরা যা ভাবছি যে কেউ দেখে নাই, আমি রমাদানে একটা রোজা ভেঙে ফেলছি কেউ দেখে নাই, আমি একটা গুনাহ করছি কেউ সাক্ষী ছিল না, কোনো সিসিটিভি ছিল না, হ্যাঁ, এরকম আমি যেরকম ভাবতেছি, আল্লাহ বলতেছেন যে সব গোপন বিষয়াবলী সেদিন কি প্রকাশিত হয়ে যাবে।
ইয়াউমা তুবলা সারাইর, সেদিন পরীক্ষা করা হবে এই সমস্ত গোপন বিষয় বলে। আমরা তো সিলি দুটো এক্সাম্পল দিলাম, আরো কত কিছুই তো মানুষ গোপন রাখে। হ্যাঁ, যে গোপন মনে করেন মার্ডার হইতেছে, কে করলো, হ্যাঁ, বের করা যাচ্ছে না। কত নথিপত্র ফাইল গোপনীয় ছিল, হ্যাঁ, যেগুলো আবার দুনিয়াতে বের হইতেছে আমরা দেখতেছি। এরকম অনেক কিছুই থাকতে পারে যেটা হয়তো জনসম্মুখের আড়ালে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আড়ালে নয়, বা এই যে সাক্ষ্যদাতা যারা আছে তাদের আড়ালে নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, এবং সেই সময়ে থাকবে না তার জন্য কোনো শক্তি এবং কোনো সাহায্যকারী। এই যে যখন তার এই যে এই হিডেন জিনিসগুলা এক্সপোজড হবে, যা কিছু সে গোপন করছিল, ভাবছিল যে কেউ দেখে নাই, আমি পার পেয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন সেটা ওপেন হবে, তখন কোনো শক্তি তাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাকড়াও, সেই পাকড়াও থেকে বা বিচার থেকে কেউ তাকে বাঁচাইতে পারবে না, কোনো শক্তি তাকে বাঁচাইতে পারবে না। ওয়ালা নাসির, এবং না কোনো সে সাহায্যকারী পাবে, কোনো সুপারিশকারী পাবে, কোনো বন্ধু পাবে যে যায় একটু বলবে যে ওর শাস্তি কমায় দাও, বা বলবে যে ওর উপরে একটু হালকা করে দাও আমার বন্ধু, হ্যাঁ, বা আমার আত্মীয়, আমার পরিচিত। আমরা আমরা দুনিয়াতে তো আমরা কতভাবে পাওয়ার খাটাই, তাই না, কতভাবে আমরা রেফারেন্সটা নিই, যে একটু সুবিধা নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু সেই দিন কোনো শক্তি, কোনো কোনো ভাবেই কোনো সাহায্যকারী কেউ কোনো হেল্প করতে পারবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসসামা ইজাতির রজ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা উদাহরণ টানলেন, এবং এই উদাহরণে তিনি কি বললেন, যে ওয়াসসামা ইজাতির রজ, এবং শপথ হচ্ছে আকাশের, সেই আকাশের কথা আবার বললেন, যে আকাশের সেই নক্ষত্রটা থাকে। অ্যাট দ্য সেম টাইম সেই আকাশের কথাই বললেন জাতির রজ, যা কিনা বৃষ্টির ধারণকারী। আমরা জানি আকাশে মেঘপুঞ্জ জমা হয় এবং মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে এই মেঘকে ধারণ করে রাখছে আকাশ। হ্যাঁ, তাহলে এই যে আপনি আবার চিন্তা করেন যে মানে বৃষ্টি ধারণকারী, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেন আকাশের একটা ক্যাপাসিটি আছে জন্ম দেওয়ার। হ্যাঁ, যে তার তার একটা ক্যাপাসিটি আছে জন্ম দেওয়ার, কিভাবে সে বৃষ্টি বর্ষণ করে। তাহলে এখন আপনি দেখেন, একটু আগেই আমরা এরকম একটা কথা পড়েছি যেখান থেকে পানি নির্গত হয়, কোথা থেকে, বাবার কাছ থেকে, বাবার থেকে। এই যে যে পানিটা, সেই পানিটা স্খলিত হয়। হ্যাঁ, তো এখানে আকাশ থেকে আমরা দেখতেছি যে সে পানির ধারণকারী, এবং এখান থেকে পানিটা নিচের দিকে নামে, আকাশ থেকে পানিটা কোথায় নামে, পৃথিবীর বুকে নামে। ওয়াল আরদি জাতিস সদর, এবং এই পানিটা নামার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শপথ করে বলতেছেন যে এই পৃথিবীটা বিদীর্ণ হয়, যেভাবে যেভাবে একটা শিশু ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, চিরে বের হয়ে আসে, এভাবে ভূমিটা দুই পাশে সরে যে এই বীজ থেকে চারাটা মাথা তুলে বের হয়ে আসে। তাহলে ওয়াল আরদি জাতি সদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন শপথ পৃথিবীর, যখন সেটা ভূমিষ্ঠ করে, যেন একটা গাছ জন্মানো মানে একটা শিশু যেভাবে ভূমিষ্ঠ হয়, এভাবে যেন এই এই পৃথিবীর মাটিটা চিরে এই এই আপনার বীজ থেকে মাথা মাথা তুলে দাঁড়াইলো গাছটা। তাহলে বল আরদি জাতি সদর, তো এটা কার জন্য হইলো? এখানে কিন্তু শুধু পৃথিবীর পক্ষে এটা সম্ভব ছিল কি, ছিল না। যেমন শুধু একটা মহিলা কি কখনো জন্ম দিতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া এটা সম্ভব নয়। একটা কি লাগবে, আহ, ওই ওই যে লিকুইডটা যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেটার সাহায্য লাগবে। তো একইভাবে এখানে আকাশ থেকে পানি আসলে পরে এই যে ভেজিটেশন হবে দুনিয়াতে, এটা পসিবল হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই সেটা হচ্ছে কি, অবশ্যই সেটা হচ্ছে লাকাউলুন ফাসল, মীমাংসকারী বাণী। এখন আমরা আকাশ থেকে আসা পানিকে, আমরা একটু আগে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য অনেক জায়গাতেই আল কোরআনকে পানির সাথে তুলনা করেছেন, কারণ কোরআন হচ্ছে এমন, যেটা একটা মৃত ব্যক্তির মনকে আবার জীবিত করতে পারে। হ্যাঁ, কোরআনের সান্নিধ্যে আসলে পরে সেই মৃত ব্যক্তির মনটা আবার কি হতে পারে, ইমানের নূরে আলোকিত হতে পারে। তাইলে এই যেভাবে আকাশের ক্ষমতা আছে দুনিয়াটাকে
আবার দুনিয়াতে জীবনের সঞ্চালন করানো, এরকম কোরআনেরও ক্ষমতা আছে যে মানুষের মধ্যে সে কি করবে, নূরের সঞ্চারণ করবে এবং ইমানের সঞ্চারণ করবে নতুন করে। আল্লাহ বলছেন না যে যেই অন্তরে কোনো কোরআনের বাণী নাই সে 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 ব্যক্তি যেন মৃতের মতো। তাহলে সেই কোরআন যখন তার ভিতরে প্রবেশ করতেছে তখন সে লাইফ পাইতেছে। হ্যাঁ, সে লাইফ পাইতেছে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর বাণীটা হচ্ছে সেই মীমাংসাকারী বাণী, যেটা কিনা যেটা কিনা মানে তার ভেতরের যে চাওয়াটা, যে সত্য মিথ্যার বিভেদকারী যে চাওয়াটা, এটাকে যে ফয়সালাকারী যেটা সে খুঁজে, তার মন যেটা খুঁজে, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়ন করতেছেন যে ইন্নাহু অবশ্যই অবশ্যই কি লাকাউলুন ফাসল, এটা হচ্ছে একটা সত্যায়নকারী বাণী বা মীমাংসাকারী বাণী। এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা হুয়া বিল হাজল, এবং এটা কোনো দুর্বল কোনো বিষয় বা কথা নয়। দুর্বল কোনো বিষয় বা কথা নয়, মানুষ দুর্বল। আমরা একটু আগে কি দেখছি, মানুষের সৃষ্টি হয়েছে, মানুষ দুর্বল। হ্যাঁ, মানুষের কোনো নিজের উপরে গৌরব করার কিছুই নাই। কিন্তু আল্লাহর কোরআন কখনোই কোনোভাবেই দুর্বলতা এর মধ্যে নাই। কোনো এটার শর্টকামিংস নাই, এটার কোনো ভুল ত্রুটি নাই, এটার কোনো দুর্বলতা নেই। ওয়ামা হুয়া বিল হাজল, এই হুয়া বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যেটা, হ্যাঁ, যে যে কথাগুলা, এই কথাগুলার মধ্যে কখনো কোনো দুর্বলতার কিছু নাই। এই কথাটা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি করতেছেন, নেগেট করতেছেন সেই সমস্ত আপনার বলতে পারেন বিদ্রোহকারীদের বাণীকে, যারা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে তার তার দাওয়াতকে অস্বীকার করতেছে এবং নানা রকমের মিথ্যাচার করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং কোরআনের বাণী সম্পর্কে। মানুষের তো ষড়যন্ত্রের শেষ ছিল না। তারা বারে বারেই রিফিউট করেছে এবং বলেছে যে আরে এখানে বানানো গল্প, এটা কবিতা, এটা পাগলের কথা, এভাবে তারা নানা রকম ভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে, ডিফেম করার চেষ্টা করছে, আল কোরআনকে অসম্মানিত করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতের মাধ্যমে বলে দিলেন ওয়ামা হুয়া বিল হাজাল, অবশ্যই এই কথাটা কোনো দুর্বল কথা নয়, কোনো হাসি ঠাট্টার কথা নয়। তাহলে কতটা সিরিয়াস এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারেই এখানে কনফার্মেশন দিলেন। হ্যাঁ, যেটা নিরর্থক নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই অবশ্যই তারা কি করতেছে, অনেক রকম ষড়যন্ত্র করতেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তাদের ষড়যন্ত্রের তো শেষ নাই। ইয়াকিদুনা কাইদা, এবং তা খুব জোর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা টায়ার্ড হয়ে যেতেছে প্ল্যানিং করতে করতে, ষড়যন্ত্র করতে করতে, প্লটিং করতে করতে, এইটা ফেল হলে ওইটা, ওইটা ফেল হলে এটা। চারিদিক থেকে তারা চাইতেছে যে মুসলিমদেরকে তারা ছোট করবে, কোরআনকে তারা ছোট করবে, হাসি তামাশা করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন বানাবে, নানাভাবে নানা দিক থেকে তাদের এই সমস্ত ষড়যন্ত্রের কোনো শেষ নাই। কিন্তু এই সমস্ত কিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়াকশনটা কি? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, অবশ্যই অবশ্যই তারা কি করতেছে, তারা নানাভাবে তারা মুসলিমদেরকে কষ্ট দেওয়া, ষড়যন্ত্র করার অনেক প্লটিং করতেছে, অনেক চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়াকশনটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রকমের এমফ্যাসিস ছাড়া, কোনো রকমের এমফ্যাসিস ছাড়া একটা সিম্পল ওয়েতে, যেমন একটা হালকা ভাবে বললেন ও আকিদু কায়দা, আমিও গোসল করতেছি। তাহলে তাদের এত চেষ্টা প্রচেষ্টা সবকিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা হালকা কথা বললেন যে করুক না, ওরা কত করতেছে, আমি একটা সিঙ্গেল প্ল্যানিং করছি। ও আকিদু কাইদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বললেন যে আমি প্ল্যান করতেছি কাইদা, একটা ভীষণ প্ল্যানিং। তার মানে মাস্টার প্ল্যান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটার বাইরে আর কেউ যেতে পারবে না, ওরা যাই করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ডিসিশনেই পুরো গেম চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, পুরা দৃশ্যপট পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, যে 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 টার্গেটে তারা আগাইতেছে সেই সমস্ত কিছু ভেস্তে যেতে পারে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পুরো তাওয়াক্কুলটা করব। এবং এই এই যে তাদের বলেন সেটা ইহুদিদের বলেন অথবা আমাদের নন মুসলিমদের বলেন, অথবা আমরা যে যেই পরিবেশেই আছি, যে আমাদের চারিদিকে যে অনেক আপসেট করার মতো বিষয়গুলো হইতেছে বা কন্টিনিউয়াস হচ্ছে, বা মনে করেন যত প্রোপাগান্ডা চালানো হয় মুসলিমদের বিরুদ্ধে,
বা যা কিছু হয়, এই সমস্ত কিছু নিয়ে আমরা যখন স্ট্রেস ফিল করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটাকে আমরা শুধু স্মরণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এটা ডিল করবেন। আমাদের এখানে পেরেশানি হওয়ার কিছু নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকেও সেই পেরেশানিটা দেন নাই, কিন্তু উনি সহজ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকেও বলতেছেন ওয়া কি দুকাইদা, আমি আমি প্ল্যান করতেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্ল্যান করেন, এখানে আমার আপনার আর চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাহলে এখন আমরা কি করব তাদেরকে নিয়ে, যে তারা আমাদের সাথে এমন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তাহলে তাদেরকে একটু ছেড়ে দাও, তাদের মতো কিছুক্ষণের অবকাশ দাও, মানে ওরা করুক না, একটু ওদেরকে ছেড়ে দাও, দেখি ওরা কি করে। তাহলে ওদেরকে নিয়ে ফার্দার আমরা কোনো ষড়যন্ত্র আর দরকার নাই করার। ফামাহিলিল কাফিরিনা, এই এই মাহিল বলতে অবকাশ দিতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ছাইড়া দাও ওদেরকে, ওরা ওরা নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়বে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম, অবকাশটা কতক্ষণ দেওয়া দেওয়া হবে? রুয়াইদা, অল্প সময়, অল্প সময়, ভেরি লিটল টাইম। তাহলে যতই তারা ভাবুক যে তারা আলটিমেটলি লুজার করবে, বা ক্ষতিগ্রস্ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আসলে তারা এই সময়কালটা, যেটা তারা দুনিয়াটাকে যে এত কাজে লাগাইতেছে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য বা এগেইনস্টে কাজ করার জন্য, এই সব কিছুই তাদের বিরুদ্ধে কি হচ্ছে? সাক্ষী হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের বিরুদ্ধে আলটিমেট, তাদের বিরুদ্ধে যে প্ল্যানিংটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে করবেন। আর আমাদেরকে বলছেন ধৈর্যের সাথে কি তাদেরকে ছাড় দিতে। কোনো রিভেঞ্জ বলে নাই, কোনো অ্যাটাকিং বলে নাই, কোনো মানে প্রতি উত্তর দেওয়া যেটা বলে যে উল্টা কথা শোনানো, এগুলো কিছুই করতে বলেন নাই। বলছেন ছাড় দাও, ছাড় দাও, অল্প সময় তাদের ছাড় দাও। অল্প সময় কতটুক আমরা বুঝি, আমরা জানি যে এই দুনিয়ার জীবনটাই ক্ষণস্থায়ী। সো ওরা আসলে বেশি দূর খেলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হচ্ছে দুনিয়া এবং আখিরাতের চাবি। সো ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হ্যাঁ অবকাশ দাও কিছু কালের জন্য। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের আজকের আলোচনা সূরা আত-তারিকে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার কন্টিনিউ করবো। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।